নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের বাঙালিদের প্রাণকেন্দ্র ওল্ডহামে বসবাসরত প্রবাসী বাঙালিদের দীর্ঘদিনের দাবির কথা বিবেচনা করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ শনিবার থেকে ওল্ডহামে সোনালী ব্যাংকের কার্যক্রম শুরু করেছেন। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, সোনালী ব্যাংক দীর্ঘদিন থেকে ম্যানচেস্টার সিটি সেন্টারে কার্যক্রম চালিয়ে আসছিল। লোকসানের কারণে তারা এই পদক্ষেপ নিয়েছেন বলে সোনালী ব্যাংকের সিইও খন্দকার ইকবাল বাংলা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন। কিন্তু আমি মনে করি বাংলাদেশিরা দেখি যেহেতু ওল্ডহামে এখন বেশি কনসেন্ট্রেট, আমি মনে করি যে এখানেই ব্রাঞ্চটা করা শ্রেয়, সেজন্যই আমরা আসলে এখানে এসেছি। আর ম্যানচেস্টারে আমরা অনেক দিন পর্যন্তই বেশ বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া ছিল আমাদের অন্য আরেকটা উদ্দেশ্য। রেমিটেন্স সুবিধা ছাড়াও প্রবাসীরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অনেক সুবিধা পাবেন বলে কর্তৃপক্ষ জানান। আসলে অনেকেই একটি ধারণা সোনালী ব্যাংক শুধুমাত্র এখানে রেমিটেন্সই করে থাকে, আসলে কিন্তু তা নয়। সোনালী ব্যাংক আসলে একটি ফুললি ফ্লেজেড ব্যাংক। অন্য একটি হাই স্ট্রিট ব্যাংক যেমন যে ব্যবসাগুলো করতে পারে, সোনালী ব্যাংকে কিন্তু সবগুলো ব্যবসায় কিন্তু আমরা করতে পারি। আপনারা জেনে খুশি হবেন, আমরা ইতিমধ্যেই ট্রেড ফাইন্যান্স ব্যবসাকে অনেক সম্প্রসারিত করেছি। বাংলাদেশি যে কোনো ব্যবসায়ী এখান থেকে সে ইচ্ছা করলে এলসি খুলতে পারবেন, এক্সপোর্ট বা ইম্পোর্টের জন্য এলসি খুলতে পারবেন। এবং আমরা এই এলসি এবং এই এক্সপোর্টের ক্ষেত্রে আমরা প্রয়োজনে আমরা কিছু আর্থিক সহায়তা আমরা প্রদান করতে পারবো। আজকে সোনালী ব্যাংক ওল্ডহামে তাদের যে কার্যক্রম শুরু করলো, এই কার্যক্রমের মাধ্যমে ওল্ডহামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। আর এবং এই স্বপ্নকে আরো দূর এগিয়ে নিয়ে যেতে কমিউনিটির সবার সাহায্য কামনা করেছেন ব্যাংক কর্তৃপক্ষ। সৈয়দ সাদেক আহমদ, বাংলা টিভি নিউজ, ওল্ডহাম, গ্রেটার ম্যানচেস্টার।